গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই গণতন্ত্র ফিরিয়ে দিতে সংগ্রাম করে গেছে দলটি। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সুদীর্ঘ ৯ বছর সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস দিয়ে যাত্রা শুরু করে আজ অবধি সে ধারাবাহিকতা বজায় রেখেছে বিএনপি। বিস্তারিত সহকর্মী মামুনুর রহমানের প্রতিবেদনে। রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে পাক সেনারা যখন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, ঠিক তখন চট্টগ্রামের মেজর জিয়াউর রহমান তৎকালীন ৭ কোটি মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতার ঘোষণা দেন। ক্ষমতার নানা চড়াই উতরাই পেরিয়ে ১৯৭৮ সালের জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান। স্বাধীনতার পর থেকে যে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, জাতীয় ঐক্য প্রয়োজন ছিল তা এক এক করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা থেকেই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় বিএনপির। দলের যাত্রার শুরুতেই দেশের আর্থসামাজিক উন্নয়নে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবে ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কুচক্রী সেনা সদস্য কর্তৃক শহীদ হন তিনি। থমকে যায় দেশের গণতন্ত্র, আর্থসামাজিক উন্নয়ন। ক্ষমতার পালাবদলে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সুদীর্ঘ ৯ বছর সংগ্রাম করে বিএনপি। গণতন্ত্রের জন্য সেই লড়াই সংগ্রামের ধারাবাহিকতা এখনও চলমান। বিগত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে চালিয়ে গেছে গণতন্ত্রের লড়াই। রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার হয়ে কারাবরণ করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাজার মাইল দূরে থেকে দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে রেখেছেন ঐক্যবদ্ধ। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। ১৯ দফার আদর্শ নিয়ে যে দলের যাত্রা শুরু, সে আদর্শে নেতাকর্মীরা কতটুকু অবিচল প্রশ্ন ছিল জ্যেষ্ঠ নেতাদের কাছে। বিএনপির জন্মের মধ্য থেকে ১৯টি দফা নিয়ে যে যাত্রা, সে যাত্রায় আমরা বাংলাদেশকে অনেক কিছু নতুন উপহার দিয়েছি, যেটা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ছিল না বিএনপির জন্মের আগে পর্যন্ত। যেমন বহুদলীয় গণতন্ত্র দিয়েছি আমরা, সংবাদপত্রের যে অবরুদ্ধ অবস্থা ছিল সেগুলোকে মুক্ত করে দিয়েছি, বাকশালের একদলীয় শাসন ব্যবস্থাকে আমরা বাতিল করে দিয়েছি এবং আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে আবার পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ দিয়েছি। ১৯ দফার অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে বিএনপির আমলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সেটা হয়েছে, কিন্তু জনগণকে ইন্ডিভিজুয়াল যে তার যে ক্যাপাসিটি বিল্ডিং সেইটাকে শেখ হাসিনা বন্ধ করেছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে দলটি রাজনৈতিক ভুলের জন্য কিনা এমন প্রশ্ন ছিল তাদের কাছে। রক্তচোষা একটা দানব সরকার যদি আসে, সে যদি সব কিছু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে মানুষের প্রতিবাদকে মানে গুলির মুখোমুখি করে রক্তস্নাত পথ তৈরি করে, তো সেখানে তো সহজে চট করে তাদেরকে পতন ঘটানো সম্ভব হয় না। এই জন্য আরও শক্তি সঞ্চয় করতে হয়, আরও অবিরাম লড়াই করতে হয়। আর বিএনপির অতীতে যে দেশ পরিচালনায় যে সব কিছু খুব বিশুদ্ধ ছিল, একদম শতভাগ সফল ছিল, এমনটা দাবি করা যুক্তিসঙ্গত হবে না। তবে আমাদের সেই ছোট ছোট ত্রুটিগুলোকে আমরা সংশোধন করি, ভবিষ্যতে পথ চলার দিক নির্দেশনা ঠিক করব। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের মানুষের প্রতি আহ্বান রাখেন গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখার। যে গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিবারই একটা নির্দিষ্ট মেয়াদের পরে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করা দরকার। সেই জিনিসটাকে যেন আমরা স্থায়ী করতে পারি, এই দায়িত্বটা তাদের পালন করতে হবে। আমরা সেখানে অভিভাবক হিসেবে কাজ করব। অঙ্গীকার থাকবে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠন, সে যে দলকেই জনগণ দিক না কেন। গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক লড়াইয়ের সেই পথ আরও সুদীর্ঘ হবে এমন প্রত্যাশা সকলের। যে ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায়। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা। কার্যালয়ের সামনে
দোয়া মাহফিল অনুষ্ঠিত।